কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো
তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে, আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত
কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
রাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা,
এত কিসের মেলা এখানে? আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি,
তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। বিশুদ্ধ দিয়া দুটি হিয়া, বিশুদ্ধ দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া রে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগে
ভাসিয়া। লা 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 লা। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার এই হাতে ওই হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো। আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আজকের ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব তোমাদের সাথে। তো আজ দুদিন ভিডিও দিতে পারিনি আমি, তো একটু প্রবলেমের মধ্যেই ছিলাম, তো এমনিতে বাড়িতে থাকা হয়নি। তো 2-3 দিন একটু প্রবলেম বলতে কি আমাদের তো তোমরা জানোই, কারণ আমার যেটুকু মানে হয় এখানের থেকে ফেসবুকে বেশি আপডেট দেওয়া হয়। তো ফেসবুক হচ্ছে আমাদের ফেসবুক আইডি হচ্ছে যে প্রোফাইলটা সেটা হচ্ছে পূজালোয়ার। তো সেখানে আমি রেগুলারে সব কিছু আপডেট দেওয়া থাকে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এইগুলা যে লং ভিডিওগুলো, তো এটা যাবার সময় পুরো সেই রাস্তাটা বা তো তার পরিবেশটা আশেপাশে সেসবের মধ্যেও আমি দেখিয়ে থাকি রেকর্ডিংয়ের মধ্যে। আর আজকের যে ভিডিওটা তো দেখলে শুধু এইরকমই ভিডিও নয়, আমি সমস্ত রকমের ভিডিও দেওয়া হয়। ধরো আজকে নাইলে একটা আমাদের পেঁয়াজ জমির ভিডিও, তো অন্য কোনো দিন আগের যে ভিডিওগুলো দিয়েছি, তো নানা রকমের ভিডিও হয়তো কোথাও বেড়াতে গেলাম সেখান থেকে আমি ভিডিও রেকর্ডিং করে রাখলাম, তো সেগুলোকে বাড়িতে এসে সুন্দরভাবে সাজিয়ে ফিল্টার দিয়ে এখানে এডিটিং করে সমস্ত কিছু কাজ করার পর একটা সুন্দর দেখে থাম্বনেল বানিয়ে আমি ভিডিওগুলোকে আপলোড দিই। তো এই ভিডিওগুলো আপলোডের উপযুক্ত করার জন্য সময় লাগে প্রায় 3 ঘন্টা। তো একটা ভিডিও 2.5 ঘন্টা 3 ঘন্টা যেরকম ভিডিও, বা কোনোটা আরও বেশিও লেগে যায়, 3.5 ঘন্টা পর্যন্ত লেগে যায়। কারণ এইখানে যে থাম্বনেলগুলো, তো একটা থাম্বনেল বানাতেই প্রায় 30 থেকে 35 মিনিট সময় লাগে। কারণ যথেষ্ট একটু ভালো করার চেষ্টা করি। আমি জানি যে আগের থেকে একটু ভালোই হয়েছে, তো তাও চাই যে যাতে আরও ভালো হয়। তো সেই রকমই চেষ্টা করি, নতুন মানে করার চেষ্টা করি, পদ্ধতিতে থাম্বনেলটা বানাবার চেষ্টা করি যাতে কোয়ালিটি ভালো হয়, বা যে ভিডিওর যে কোয়ালিটি সেটাও ভালো হয়। তো ভিডিওগুলোকে মানে একটা রেকর্ডিং করা ভিডিও সেটা সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমি সুন্দর কিছু ফিল্টার ব্যবহার করি। এমনকি সেই ভিডিওটাকে সাজাবার জন্য আমি কিছু স্টিকার ব্যবহার করি। এমনকি যে এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু বলা হয়ে থাকে আমার ভিডিও শেষে। যেরকম এই ভিডিওটা যেহেতু তোমরা দেখে শেষ করে এখনো পর্যন্ত আছো, তাই আমার এই কথাগুলো শুনছো। তো আমি শুধু এটাই নয়, আমার যতগুলো ভিডিও আমি আপলোড দিয়ে থাকি, বা আমার এই চ্যানেল হোক অন্য চ্যানেলে হোক, আমার ভিডিও পেলে যে জায়গাটা নিয়ে তো যদি জানতে চাও যে এটা কোন জায়গা, কোনটায় হয়ে যাচ্ছে বা কোথায় এটা আছে,
তো সেই ভিডিওটার শেষে চলে যেতে পারো, সেই ভিডিওটার শেষে সেই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু বলা হয়। যদি আমি কোনো বেড়াতে গেলাম বা কোনো জায়গায় একটা ঘুরতে গেছি, তো কোনটা হয়ে যাচ্ছি, কখন গেছি, এটাই কোন জায়গায় আছে, কোনটায় হয়ে এলে সুবিধা হবে, তো সেই সকল সমস্ত কিছুই বলা হয়ে থাকে ভিডিওর মধ্যে। তো সে সকলেই আলোচনা করা হয়। এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধেও আলোচনা করা হয়। এমনকি এডিটিং, থাম্বনেল, রেকর্ডিং সমস্ত কিছু বিষয়ে আলোচনা করা হয়। যে ভিডিওতে যেরকম আলোচনা করা হয়, কোনোটায় হয়তো থাম্বনেল নিয়ে সেখানে করা হয়েছে, কোনোটা ভিডিও এডিটিং নিয়ে বলা হয়েছে, বা কোনোটা ভিডিও রেকর্ডিং করার নিয়ম বা রেকর্ডিং করার মানে কৌশল সেটা বলা হয়েছে। তো এরকম ব্যাপার, আমি সেই রকমই আজকের যে ভিডিওটা, তো এই ভিডিওটা নিয়ে আমি আলোচনা করব, আর আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথাও আলোচনা করব। তো চলো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা ছিল আমাদের যে পেঁয়াজ জমিটা। তো এটা আমরা পেঁয়াজগুলো লাগিয়েছি আমাদের পৌষ মাসের আগে, মোটামুটি অঘ্রাণ মাস দিকেই লাগিয়েছি পেঁয়াজগুলো। তো এখন পেঁয়াজ গাছগুলো মোটামুটি হালকা মতো জুত নিয়েছে। তো আজ মোটামুটি 3-4 দিন, প্রায় 4 দিনের মতনই হয়ে গেল আমি যাইনি। তো আজ 2 দিন ভিডিও দিয়ে উঠতে পারিনি, কারণ একটু প্রবলেম ছিল, আমি একটা অন্য জায়গা গেছিলাম, তো সেই জন্য। তো তার আগেও 2 দিন দেওয়া হয়নি, যেহেতু আমাদের এখানে বিয়ে বাড়ি ছিল, তো তার জন্যে। তারপর ওখানকে গেলাম, ওখানে 2 দিন লেট, মোটামুটি 4 দিনের মতো লেট হয়ে গেল। তো এই ভিডিওগুলো 4 দিনের মাথায়ই পড়ছে। তো এখন যেহেতু ওখান থেকেও সমস্ত কাজ ঘুরে, তার জন্যে একটু তাড়াতাড়ি চলে এলাম। তো তারপর তো যেহেতু আজকে রবিবার, কালকে হচ্ছে সোমবার, তো মানে যে ভিডিওটা দেখা হচ্ছে সেটা সোমবারেই দেখা হবে। আমি রবিবারে রেডি করছি যেহেতু ভিডিওগুলো। তো এরকমই, এমনকি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আমি চারিদিক ঘোরাঘুরি করে করা হয়। তো আর কিছুদিন পরে আবার কিছু কিছু যে সকল জায়গাগুলোকে যাওয়া হয়নি, নতুন নতুন জায়গায় ভিডিও করব। তার নতুন জায়গায় কি ভিডিও করবে, এখন যদি কোনো জায়গায় আমি যদি রেকর্ডিং করতে যাই, তো তখন অন্যরকম ব্যাপার হবে। কেননা এখন মানে দিনগুলো একটু অন্যরকম যাচ্ছে। হয়তো আমাদের এই আশেপাশে সেরকম কোনো হচ্ছে না, কিন্তু চারিদিকেই শোনা যাচ্ছে, মোবাইলে দেখা যাচ্ছে, সেই ঈদগে উদগে সব সে লোক চলে আসছে। তো এরকম ব্যাপার, তো সেই জন্যই আমার মানে যেতেও একটু কেমন লাগছে, কারণ কে কী ভাবে না ভাবে, ওই জন্যেই। কারণ গেলে আমি জানি কিছু হবে না, কারণ আমার কাছে প্রমাণ আছে, বা আমি কি করছি না করছি সমস্ত কিছুটা জিনিসটা দেখাতে পারবো। তাও তার জন্য একটু যেতেই আর কি কেমন লাগছে। তো তারপর আজকে আমরা গেছিলাম আমরা শুক্রবারে। তো শুক্রবারে যাওয়ার পর তো মোটামুটি ওখানে শুক্রবারে গেছি, যেহেতু শুক্রবারের রাতটা ছিলাম, শনিবারের রাতটা ছিলাম, আর রবিবারে আমরা বাড়ি চলে এসেছি। এই তো তোমার ওখানে বেরিয়েছিলাম 3:30 তো তাই এখানে মোটামুটি 5টা 10 এরকম দিকে পৌঁছে গেছি। তো এখানে পৌঁছে গেছি। তারপর পৌঁছে যাওয়ার পর সমস্ত কিছু কাজ ফাজ সেরে আমি এই ভিডিওগুলো রেডি করলাম। তো রেডি করার পর আমি এই ভিডিওগুলো যেটা আমার শেষ কাজ নয়, তো এর পরের যে কাজটা সেটা হচ্ছে থাম্বনেল। কারণ এটা করে দিচ্ছি, এইটা করার পর আমি ভিডিওগুলোকে সেভ করে নেব। ভিডিওগুলো যেহেতু আমি সাজিয়ে নিয়েছি, গানগুলোও দিয়ে দিয়েছি, সমস্ত কিছু বস করে দিয়েছি, এবার ভিডিওগুলোকে সাজিয়ে নেব। তো যাই হোক, তো চলো আজকের যে ভিডিওটা, তো ভিডিওটা সম্বন্ধে তোমার সঙ্গে আলোচনা করি। তো এটা পেঁয়াজটা লাগিয়েছিলাম অঘ্রাণ মাসে। তো অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন পড়ে গেল, 2-3 মাস হয়ে গেল। তো 2-3 মাস হয়ে গেল, পেঁয়াজটার মোটামুটি জানি না কীরকম জুত হয়। তো এখন গাছগুলো মোটামুটি ভালোই দেখাচ্ছে, যেহেতু এই যে মানে কোদাল দিয়ে যেগুলা মাটিটাকে কুপিয়ে সেটাকে একটু আলগা করা হচ্ছে। তো এইটার মধ্যে বাতাস, এমনকি রোদের তাপ এটার মধ্যে যাবে, তাহলে কি হয়, তো বাতাস ও রোদের তাপ গেলে গাছগুলো একটুকু মানে শক্ত সবল হয়, মোটা হয় গাছগুলো, আর পেঁয়াজটাও বেশ ভালো হয়। আর এই যে আগাছা ঘাসগুলো, যেগুলো ঘাস, আগাছা গাছ এসব যে হয়, এখন যেহেতু আগাছা আর ঘাসগুলো ছোট ছোট আছে, তো এখন যেহেতু কুপি দিয়েছি, তাহলে মানে কোদালে করে কেটে কেটে করেছি,
কুপিয়ে কুপিয়ে মাটিটাকে আলগা করেছি, তাহলে অনেক অনেক ঘাস মরে যাবে। আর যদি এটাকে না মানে কোদাল দিয়ে কুপিয়ে যদি জল পাই দেওয়া হয়, তো এই যে যত যা ছোটো ছোটো ঘাস আছে এগুলা অনেক বড় বড়ই হয়ে যাবে, আর ঘাসগুলো বড় হয়ে যাবে। আর যে পেঁয়াজ গাছগুলোকে এরকমভাবে চিপে দিবে ঘাসের ইয়াতে। তো যেই জমিতে ঘাস থাকবে সেই জমি কোনো রকমই চাষ হবে না, তো তোমরা সবাই ভালো করেই জানো। কারণ ধান জমিতে ঘাস হলে সেখানে করা হয়, নিকানো হয়। তো সেই রকমই যে কোনো জিনিসেই ও ঘাসগুলো যদি না করা হয় তাহলে কোনো মতেই পেঁয়াজ হবে না। শুধু পেঁয়াজ নয়, আর একটা জমি রসুনও লাগিয়েছি, তো সেটারও অলরেডি ভিডিও একটা করা হয়েছে। তো এইটা ছিল পেঁয়াজ জমিটা। তো এইখানে আমি প্রায় 25 কেজি আমার লাগানো আছে পেঁয়াজ বীজ। তো 25 কেজি লাগানো আছে। তো এই পেঁয়াজটা মোটামুটি তোমার ধরে রাখো, পেঁয়াজটা হওয়ার পর 1 বছর কোনো রকম কোনো অসুবিধা হবে না, 1 বছর পেরিয়ে যাবে। তো আবার যখন সেই আর বছর আমি পেঁয়াজ লাগাবার দিন আসবে, তখনও পর্যন্ত এই পেঁয়াজটা থেকে যাবে। হ্যাঁ, থেকে তো যাবে, কিন্তু তার মধ্যে কি হবে, তো যেরকম ঝুলানো থাকে তো সেরকমই ঝুলবে, কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে আর বড় বড় পুং হয়ে যাবে। তো আগের বছর আমরা ওই পেঁয়াজগুলোকে কেটে লাগিয়েছিলাম, তো ওগুলো অনেক তাড়াতাড়ি পেঁয়াজ হয়, মোটামুটি 40 দিনের মধ্যে পেঁয়াজটা হয়ে যায়, 40-45 দিনের মধ্যেই। তো এই বছর লাগানো হয়নি, তো পুং বেরিয়েছিল, তো সেগুলো পুং তুং ফেলে দিয়ে কেটে আর কি করা হয়ে গেছে, রান্না করে নিয়েছি। তো যেহেতু অনেকটাই বীজ কিনে এনেছিলাম, তো তার মধ্যে ধরো 25 কেজি এনেছিলাম, 5 কেজির মতো একটা বন্ধুকে দিয়েছিলাম, আর 20 কেজি আমি এই জমিটাই লাগিয়েছি। তো এই পেঁয়াজটা লাগিয়ে হয়তো বিকতে হয় না, কিন্তু আমাদেরকে পুরো বছরটাই কোনো পেঁয়াজ কিনতে হয় না, যেমন খুশি করে পেঁয়াজ খাওয়া হয়। এমনকি রসুন আগের বছর একটু কম লাগিয়েছিলাম, এই বছর একটু রসুন বেশি লাগিয়েছি। তো রসুনটা যেটা আছে, রসুনটাও অনেকটাই আছে। তো যেহেতু রসুনের দাম একটু বেশি, তো তার জন্য একটু মানে একটু বলতে কম লাগিয়েছে সেটাও নয়, অনেকটাই রসুন লাগানো আছে। তো রসুন গাছগুলো আজ আমি সেই যে যা কুপানো হয়েছে, তো তারপর থেকে একবারও যাওয়া হয়নি। কালকে যাব, কীরকম হয়েছে না হয়েছে আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো, তো দেখাবো। তো এখন যেহেতু তোমরা এখন পর্যন্ত যে ভিডিও আর নতুন বন্ধুদের জন্য যেসব গুরুত্বপূর্ণ কথা বলতে একটা কথাই আমি বলি, যে সকল বন্ধুরা এখানে কাজ করছো বা এখানে কাজ করব বলে ভাবছো, তো তাদেরকে সবার প্রথম একটা কথাই বলবো, যে এখানের মানে যে জায়গাটা বা যেখানে কাজ করবে, যে ইউটিউব চ্যানেল বানাবে, তো সবার প্রথম আগে ঠিকঠাকভাবে সেটিং করে নেবে। তো ঠিকঠাকভাবে সেটিং করে নেবে, ভেরিফাই করে নেবে, এসইও করে নেবে, সমস্ত কিছু করে নিয়ে কাজ করো। সব থেকে কাজ করতে ভালো লাগবে, এমনকি তোমারও মন মন মানবে। কারণ যদি একটা চ্যানেল ঠিকঠাকভাবে সেটিং না থাকে বা সেটা না যদি ঠিকঠাকভাবে কাজ করা থাকে, তো সেখানে বুঝবে কি করে যে তুমি ভিডিও দেখার জন্য বানাচ্ছো না এখানে কাজ করার জন্য বানাচ্ছো। তো সেই রকম তাদেরকে বুঝাতে হবে যে আমি এখানে কাজ করছি বা কাজ করব। তো সেই রকম আর ওখানে বোঝানো বলতে কি, ওখানে ঠিকঠাকভাবে সেটিং করা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যদি কোনো নতুন বন্ধুর সাহায্যের প্রয়োজন হয়, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো চলো, দেখা হচ্ছে এক নতুন আর একটি ধামাকাদার ভিডিও নিয়ে। তো আমার এই ভিডিওর মধ্যে যদি কিছু ভুল দেখানো হয়ে থাকে, এমনকি ভুল যদি কোনো কথার মধ্যে ভুল হয়ে থাকে, তো অবশ্যই ক্ষমা করে দিবে, আর আমার কমেন্টের মধ্যে জানিয়ে দিবে যে আমার ভুলটা কোথায় হয়েছে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।